যেদিকে নজর রাখবো, অসমে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে জনসভা থেকে তিনি কি বার্তা দিচ্ছেন? তিনি বলছেন যে অসম থেকে বাংলায় চলে আসুন, ঠিক এই আহ্বানটা তিনি জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না নিষিদ্ধ প্রামাণিকও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা থেকে বলছেন, অত্যাচার হলে বাংলায় চলে আসুন, ঘরবাড়ি করে থাকতে পারবেন বাংলায়। বাংলায় অনেক প্রকল্প আছে, আমরা কাউকে তাড়াই না। অসমের জনসভা থেকে ঠিক এই বার্তাটাই দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার জনসভা থেকে একবার শোনাই আপনাদের। বাংলা থেকে গৌহাটি কত দূর? এ তো আমার শিলিগুড়ির বর্ডার, এ তো আমার কলকাতার বর্ডার। বাংলায় এখানে বড়দের একটা গন্ডগোল হয়েছিল আসামে, আলিপুরদুয়ারে আমরা নিয়ে গিয়েছিলাম, সেখানে আমরা শেল্টার দিয়েছিলাম। তার কারণ বাংলায় মনে রাখবেন, যখন এখানে যদি কোনো অত্যাচার হয়, আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে। আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন, আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় দাঁড়িয়ে ঠিক কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন, কি আহ্বান জানিয়েছেন তিনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি নিষিদ্ধ প্রামাণিক। তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। 350 কিলোমিটার যে আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, সেই বর্ডারে এখন পর্যন্ত ল্যান্ড অ্যাকোয়ার করে দেয়নি 350 কিলোমিটার। সেখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বারংবার আমরা চিঠি পাঠিয়েছি যে আপনারা ল্যান্ডটা অ্যাকোয়ার করে দিয়ে দিন। কারণ আপনারা জানেন যে রাজ্যের আদেশ ছাড়া, রাজ্যের নির্দেশ ছাড়া আমরা তার রাজ্যের জমি ব্যবহার করতে পারবো না কেন্দ্র। এটা ফেডারেল স্ট্রাকচারের নিয়ম। এবং যে কারণেই রাজ্য এখনও সেই জমিগুলো দিচ্ছে না বলেই আমরা এখন পর্যন্ত 350 কিলোমিটার ফেন্সিং কমপ্লিট করতে পারিনি ইন্দো বাংলাদেশ বর্ডারে, আন্তর্জাতিক সীমানা ইন্দো বাংলাদেশ বর্ডারে। তো স্বাভাবিকভাবেই সেই বর্ডারগুলো ওপেন রাখা হয়েছে কাদের আহ্বান করার জন্য? বুঝতেই পারছেন, অনেক কথা না বললেও বুঝে নিতে হয়। এরাই কি এখন তৃণমূলের সম্পদ? এরাই আশা ভরসা, এটাই সব তৃণমূলের? একদম। তৃণমূল কংগ্রেস মানেই অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস দিয়ে ভরা একটা দল। আমি 19শে এপ্রিল কোচবিহারে নির্বাচন, ভোটের লাইনে দাঁড়াবে সাধারণ মানুষ এবং ঠিক তার আগেই উদয়ন গুহকে গৃহবন্দী রাখার একটা আর্জি জানাচ্ছেন। কে আর্জি জানাচ্ছেন? আর্জি জানাচ্ছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠকে তিনি ঠিক এমনটাই দাবি করেছেন। তিনি বলছেন যে বুথ এলাকা থেকে যেন উদয়ন বেরোতে না পারেন। আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি বিজেপির কোচবিহারের বিজেপি প্রার্থী নিষিদ্ধ প্রামাণিক তিনি চিঠি দিয়েছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আমাদের দাবি যে উদয়ন গুহ যেভাবে সন্ত্রাস ছড়িয়ে ওপেন মাইকে মিটিংয়ে বক্তব্য রেখে বলছেন যে যদি তৃণমূলের বিরুদ্ধে কেউ যায় তাদের ঘরে ঘরে গিয়ে নারায়ণ সেবা দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হবে। এবং তিনি তৃণমূলের একজন মন্ত্রী, তিনি প্রশাসনিক অ্যাডভান্টেজ নিয়ে যে সন্ত্রাস তৈরি করছে, সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে চাই, নির্বাচনের দিন এই সন্ত্রাসকারী, এই রোহিঙ্গাদের আশ্রয়দাতা, এই গরু পাচারকারীদের প্রশ্রয়দাতা, হারমাদদের পোষণ করার নেতা উদয়ন গুহকে যাতে তার গৃহে কনফাইন করে রাখা হয় সুস্থ নির্বাচন পরিচালনা করার জন্য, তার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করে। দেখুন, তৃণমূল কংগ্রেস দলটা তারা রাজনৈতিকভাবে মৃত। তাদের না আছে কোনো আইডিওলজি, না রয়েছে কোনো সংগঠনের নীতি। তো স্বাভাবিকভাবেই কর্মীরা তাদের পেছন থেকে সরে গিয়েছে, সাধারণ মানুষ সরে গিয়েছে, তাদের পলিটিক্যাল স্ট্রাকচার ভেঙে গিয়েছে, রাজনৈতিক যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে। এবার হুমকি, ভীতি প্রদর্শন এবং পুলিশকে কাজে লাগানো, এছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে আর কোনো রাস্তাই নেই। তাই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন মঞ্চে দাঁড়িয়ে নিজে পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে হুমকি দিচ্ছে,
তো স্বাভাবিকভাবেই দলের মালকিন যা করছে বাকি দলের যারা তার পেছনে যারা রয়েছে তারা তো তাই করবে। এটাই ওদের পলিটিক্যাল স্টাইল। যে পারলে আমাকে গৃহবন্দী করুক, উদয়ন গুহকে গৃহবন্দী করলে পারে তার যে প্রতিক্রিয়া নির্বাচনের দিন হবে, মানুষের মনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোথাও বলতে পারবে না যে আমি মারামারি করেছি, বরঞ্চ বারবার আমি আক্রান্ত হয়েছি, তারপরেও আমাকে গৃহবন্দী করবার পরিকল্পনা বা চিন্তা ভাবনা যারা করছে, আমি চাই যে তাদের যে পরিকল্পনা সেটা যেন সফল হয়। নির্বাচনের দিন আমাকে যেন গৃহবন্দী করা হয় এবং করলে কত ধানে কত চাল সেদিন সে বুঝতে পারবে, বা ভোটের ফলাফল যখন বেরোবে তখন বুঝতে পারবে।